আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুল মিমস লাইফস্টাইলে। আমি মিম বলছি ব্রাউনবাড়ি আখাউড়া থেকে। সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আসলে খুবই আনন্দের একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা একটা স্বর্ণের দোকানে চলে এসেছি। তো এখানে একটা ব্রেসলেট দেখলাম আর কি। তা এই ব্রেসলেটটা কিনা হয়েছে আজকে থেকে ৬-৭ মাস আগে, আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম ভিডিওটা আমার কাছে নেই, তো পরে আজকে মোবাইল ক্লিয়ার করতে গিয়ে দেখি যে না, আমার কাছে ভিডিওটা আছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার উপার্জনের টাকা দিয়ে ভাবলাম একটা ব্রেসলেট নেব। তো এই ব্রেসলেটটা কেনার জন্য আজকে আমি জুয়েলারি দোকানে এসেছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ, আমরা আসলে দেখতেছিলাম। তো আমার কাছে ভালোই লেগেছিল, নিজের উপার্জনের টাকা দিয়ে প্রথম গোল্ডের কোনো কিছু কিনতেছি। আসলে কি বলবো, আনন্দটা বলে বোঝানো যাবে না। খুবই আমার কাছে ভালো লাগতেছিল যে প্রথম নিজের জন্য কোনো কিছু গোল্ড নিজে কিনলাম। তো এটার মধ্যে একটা আনন্দ থাকে, তাই না? নিজের উপার্জনের টাকা দিয়ে নিজে যখন কোনো একটা কিছু কেনাকাটা করা হয়, সেটা যদি হয় গোল্ডের, তাহলে তো কোনো কথাই নেই। তো অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে প্লাস বিজনেসের কিছু টাকাও ছিল এখানে, সব কিছু মিলে এই ব্রেসলেটটা আমি নিয়েছি। তো দুঃখের বিষয় আরেকটা আছে, ব্রেসলেটটা আনার পরে আমার 2 দিনও যায়নি, ব্রেসলেটটা পাতলা ছিল, ভেঙে গিয়েছিল। তো এটা যেরকম যেই দামে ছিল, তো পরে আবার এটা রিপ্লেস করেছি, আমি অন্য আরেকটা ব্রেসলেট নিয়েছি। এখন প্রতিটা ভিডিওতে আপনারা আমার যে ব্রেসলেটটা দেখেন, এটা কিন্তু সেম না। তো এই ব্রেসলেটটা পরে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তখন আরও আমার 10,000 টাকার মতন লাগে। 10,000 না, সরি, তখন আরও আমার লেগেছিল প্রায় 13,000 টাকার মতো। যেহেতু এটা ভেঙে গিয়েছে, আমি 1 সপ্তাহ পরে নিয়েছিলাম, তো যার কারণে আমার 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া লাগছে আর কি। তো পরে আরও 11,000 টাকা আমি ভরেছিলাম এই ব্রেসলেটটা, পরের ব্রেসলেটটা কেনার জন্য। তো অনেক অনেক ভালো লাগতেছিল, নিজে একটা গোল্ড কিনতে পারলাম। আর স্বর্ণের যে দাম বাড়তেছে, এখন আর মনে হয় না আর গোল্ড কিনতে পারবো নিজের জন্য যে আর কি। আর এদিকে হচ্ছে আমার দুপুরবেলা বাজার চলে এসেছে। তো এটা হচ্ছে আমার রেগুলার ব্লগ। গতকালকে ছিল মুরগি এনেছিল, বাইম মাছ এনেছে, তারপর শিং মাছ এনেছে আমার দেবরের জন্য, ইটালি পাঠাবে। তো এই তো মাছগুলা খুবই বড় বড় ছিল, আমার কাছেও ভালো লাগতেছিল মাছগুলা দেখতে। আর পাশে শিং মাছগুলা তাজা ছিল। আর এদিকে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লাল শাক দিয়ে রান্না করব। তো এগুলো বসে বসে আমি বেছে নিচ্ছিলাম। তো এই তো আমার হাতে কিন্তু ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি পরে রিপ্লেস করে নিয়ে এসেছিলাম। এটা আর ওইটা কিন্তু সেম না। তো প্রতিদিনের ব্লগগুলো আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি রান্না করার জন্য লাল শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, বেসিনের যে মুখটা ছিল ওটা বন্ধ করে দিয়েছি। ওইটা বন্ধ করে দিয়ে তারপর শাকগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম এখানে। তো আজকে লাল শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তারপর বাইম মাছ রান্না করব আলু দিয়ে। তো এর জন্য রান্নার সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে কাজের আন্টি এসেছিল। আসলে প্রতিদিনের কাজগুলা, সংসারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, কি করি না করি, কিভাবে কাজ করলে সুবিধা হয়, এগুলোই কিন্তু আপনাদের সাথে আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি লাল শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে, তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে চিংড়ি মাছের যে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নিব। তো চিংড়ি মাছটা একসাথে ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। একসাথে কষানো হয়ে যাবে। তো এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম।
আর সামান্য পরিমাণ লবণ, অবশ্যই লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা। আসলে লাল শাক, এখনকার যে লাল শাকগুলো, এগুলো তরকারি রান্না করলেই ভালো লাগে, কেন শাক রান্না করলে এত একটা ভালো লাগে না। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে লাল শাকগুলো দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি লাল শাকগুলো দিয়ে এখন ঢেকে রান্না করব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তাই তো দেখতেই পাচ্ছেন এখনকার লাল শাকগুলো কিন্তু এত একটা লাল হয় না, কিরকম কালার হয়েছে অবশ্যই দেখতেই পেলেন। তখন শাকটা আমার হয়ে গিয়েছে, যার কারণে এখন বাগার দিয়ে নিচ্ছি। তো এই তো এখন লাল শাকটা রান্না করা হয়ে যাওয়ার পরে বাইম মাছগুলো আন্টি বানিয়ে দিয়েছিল, তারপরে এগুলো আমি ধুয়ে এখন ভেজে নিচ্ছি আর কি। মাছগুলা ভাজা হয়ে গেলে এখন এই মাছগুলো আমি বাটিতে নিয়ে নেব। আর এই বাইম মাছের তরকারিটা যে এত মজা হয়েছে যে কি বলবো, আমার কাছে নিজের কাছে অনেক ভালো লেগেছে। আলু দিয়ে একটু ঝোলের মতো করে বেশি করে টমেটো দিয়ে রান্না করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আলু মানে কুটি করে কেটে নিয়েছি, নিয়ে এগুলা তেলে আমি ভালো করে ভেজে নিয়েছি। যদি আপনি আলুগুলা না ভেজে রান্না করেন এত একটা ভালো লাগবে না আমার মতে। এই জন্য আমি আলুগুলা ভালো করে ভেজে নিয়ে তারপর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি লাল করে ভেজে নিয়ে, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে নেব। নিয়ে বাকি যে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো লবণ দিয়ে দিলাম, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আলুগুলা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে আলুগুলো আর একটু কষানো হয়ে গেলে আমি গরম পানিটাও দিয়ে দিব। আলুগুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কয়েকটা টমেটো দিয়ে দিলাম, এতে তরকারিটা খেতে খুবই খুবই মজা হয়েছে, বিশেষ করে এই টমেটো গুলার কারণে আর কি। এতে এখন গরম পানি দিয়ে দিয়েছি। তরকারিতে সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে কিন্তু খুবই মজা হয়। আর আমি সব কিছুতে গরম পানিটাই বেশিরভাগ ইউজ করি।
তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা বলক চলে এসেছে এবং আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছু আলু আমি আধা ভাঙ্গা করে দিব। এতে ঝোলটা খেতে দারুণ মজার হয়ে থাকে। আমি মুখি রান্না করলেও কিন্তু দেখবেন আমি মুখি কিছুটা ভেঙে দিই, এতে কিন্তু ঝোলটা অনেক ঘন হয় আর খেতে অনেক অনেক মজা হয়ে থাকে। তো এখন আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম এই মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, যেন একটা ফ্লেভার আসে। তো সামান্য একটু লবণ কম হচ্ছিল মনে হচ্ছিল, তাই একটু দিয়ে দিলাম। তা আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।